বাপরে। গুলো একটু মামাকে জড়িয়ে ধর। কি তাহলে বাবু মা একা একা হয়ে যাবে তো। গুড মর্নিং বেঙ্গালুরু, দ্য ফার্স্ট ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আমরা কিন্তু বেশ আছি। আজকে একটু বেশি ভালো আছি। কেন বলুন তো? কারণ কি আজকে লাস্ট দিন, যে দিনটা এতদিন ধরে আমরা অপেক্ষা করে আসছি যে এই দিনটা কবে আসবে। গুরু তো প্রচন্ড পরিমাণে অপেক্ষা করছিল যে কবে এই দিনটা আসবে, কবে সকাল হবে আর মাম্মাম দাদু এসে যাবে, মানে আমার শ্বশুর শাশুড়ি আসছে কালকে সকালবেলায়। আস্তে আস্তে বিকাল হয়ে যাবে, তবে কালকে সকালেই ফ্লাইট আছে ওদের। তো তাই জন্যেই এই আলমারিটা একটু ফাঁকা করছিলাম, যে আসলে এখানে জামা কাপড় চোপড় রাখবে, এই ঘরে থাকবে বাবু, মা ওই ঘরে থাকে, কিন্তু দুজনের জামা কাপড় চোপড় আমরা এই আলমারিতে রাখতে বলি। এই আলমারিটা পুরোপুরি ফাঁকা, এই দিকটা ওদিকটা সব দিকটাই মোটামুটি ফাঁকা করে দেবো, তাহলে মা বাবুর আর জামা কাপড় রাখতে অসুবিধা হবে না। আর ওই আলমারিটা তো গুলুর ঘরে, ওখানেও কাউকে ঢুকতে দেবে না। ওর আলমারির মধ্যে শুধু ওর জিনিস থাকবে, ওর খেলনা আর ওর বই খাতা, ওর জামা কাপড় চোপড়। আর এইদিকে আমাদের ঘরে যে আলমারিটা আছে, সেই আলমারিটার মধ্যে আমার আর গুরুর পাপা জামা কাপড় থাকে। তবে আমাদের ঘরে যে আলমারিটা আছে ওটা অনেকটা বড়, তবু আমাদের জন্য মানে ছোট হচ্ছে। তো আমি ভেবেছি যে লোক ডাকতে হবে আমাকে, লোক ডেকে আমার মানে বাথরুমের পাশে একটা জায়গা ফাঁকা আছে, ওখানে মোটামুটি আরেকটা বড় আলমারি এসে যাবে, তো ওখানে একটা আলমারি বানাতে হবে। বাকি টুকটাক কাজ তো আছেই, এটা যখন হবে আপনারা দেখতেই পাবেন। তো সব জামা কাপড় চোপড় বের করে নিয়েছি, একদম ডাম্প করে রেখেছি সবকিছু একসাথে। এটাকে এখন কোথায় নিয়ে রাখবো সেটাই টেনশন হচ্ছে, এত জামা কাপড় চোপড় কোথায় রাখবো। তিনটে আলমারি, তিনটে ঘরে তিনটে আলমারি, তিনটে আলমারি না, এক একটা আলমারি চারটে করে তিনটে করে পার্ট, তবুও আমার জিনিসপত্র রাখার জায়গা হয় না জানেন। আবার আলমারি বানাবো, আর সামনে একটা ভাবছি যে ক্রকারি ইউনিটও বানিয়ে নেবো। আর এই যে সামনে দেখেছেন আপনারা, দেখেইছেন, ওর মধ্যেও জিনিসপত্র ভর্তি। আসলে কি বলুন তো, ঘর যত বড় হবে না, জিনিসপত্র তত বাড়তে থাকে। আর যে জিনিসপত্র বাড়ে তখন রাখার জায়গা হয় না, তখন ওই জিনিসপত্র রাখার জন্য আবার একটা আলমারি বানাও, তাহলে আবার কিছু শোকেস বানাও, ওটা করতে করতে পুরো ঘর ভরে যায়। কিছু করার নেই, করতে তো হবে। এখন এই পুরোনো জামা কাপড় যেগুলো আছে মোটামুটি ওটাকে একদিন সময় করে বের করে ওগুলোকে সব ফেলতে হবে, নাহলে নতুনগুলো রাখার আর জায়গা হচ্ছে না। তো কাল সকালবেলায় আমরা বেরোবো এয়ারপোর্টের জন্য। আর প্রবলেম কি বলুন তো, কালকে না সকালবেলা গুলোর স্কুল আছে, আবার কালকে স্যাটারডে, তবুও ওদের স্কুলে অ্যানুয়াল ফাংশন, সেখানে ও ডান্স করছে। একটু গলাটা আটকে আটকে যাচ্ছে, ঠান্ডা লেগেছে বলে। তো ওখানে ওর স্কুল আছে, ওকে স্কুলে নিয়ে যেতে হবে। এখন দেখি কি করি, আমি যেতে পারবো কিনা এয়ারপোর্ট বলতে পারছি না, তবে গুলোর বাবাকে তো যেতে হবে মনে হচ্ছে। আর গুলোর স্কুল আছে, ড্রয়িং ক্লাস আছে, তো ওই জন্য হচ্ছে না, মানে টাইমটা করে উঠতে পারছি না। আর আজকে যেহেতু একদম লাস্ট ডে, এই জন্য যদি এই জিনিসপত্রগুলো আজকে না সরাই তাহলে মুশকিল, কালকে সকালে আর সময় পাবো না এইসব করার জন্য। আর গুরুর এতদিন পরীক্ষা চলছিল, সেই জন্য আমি এইগুলোতে হাতও দিতে পারিনি, যে এগুলো সরাবো বা এগুলোকে পরিষ্কার করে রেডি করে রাখবো, সেটা হচ্ছিল না। তো আজকে যে কোনো উপায় আমাকে এই কাজগুলো শেষ করতেই হবে। তো চলুন আগে কাজগুলো করে নিই, তারপরে বাকি নয় বসে বসে কোনো একটা সময় গল্প করবো আপনাদের সাথে। সবকিছু গুছিয়ে তো নিয়েছি জিনিসপত্র, এখন ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিতে হবে, সেগুলোকে দিয়ে কাচতে হবে, তারপর ওগুলোকে মেলতে হবে, আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে আবার তুলে ভাঁজ করতে হবে। অনেক কাজ বুঝেছেন, কাজই শেষ হচ্ছে না আজকে। আর তারপর আবার রান্না বান্না, গুলুকে নিয়ে স্কুল থেকে আসা, বিকালবেলা ওকে নিয়ে খেলতে যাওয়া, আরো অনেক কাজ আছে। আর পেরে উঠছি না, কোনো সময় এত বেশি টায়ার্ড লাগে না কি বলবো। আর দেখবেন এই দেখুন, এত জামা কাপড় চোপড় চেয়ারের ওপর পুরো জমে রয়েছে, এগুলোকে সব ফোল্ড করতে হবে। আবার গুলুর পাপার এক গাদা জামা কাপড় আবার হয়েছে, সেগুলোকে ইস্ত্রি করতে হবে। রাতের জন্য কিছু রান্না করতে হবে, এখন আবার একটু রান্না করতে হবে। আবার বিছানা যেগুলো মানে মা বাবু এসে শোবে, সেগুলোকে আবার ঠিক জায়গা মতো গুছিয়ে রাখতে হবে, বালিশ বের করতে হবে, তার কভার পরাতে হবে, চাদর লাগাতে হবে। উফ বাবা, আমার ভাবতেই কেমন লাগছে, মানে আর কত করতে হবে। তাই ভাবছি এখন সব কিছু যেন মনে হচ্ছে এলোমেলো, মাথার ওপর দিয়ে আমার চাক্কার আসছে, এরকম একটা ব্যাপার। ও বাবা, এখানে আবার চাদরগুলো রয়ে গেছে, এই চাদরগুলো আমার সব, এই যে এতগুলো, এগুলো সব আবার
গোছাতে হবে। বাবার এগুলো কোথায় রাখবো? সরানো দাঁড়ান, ফোনটা রাখি, নালে পাচ্ছি না করতে। সবগুলো আবার চাদর না, এই একটা চাদর, এই একটা চাদর, আর এই একটা চাদর, এই তিনটে হচ্ছে চাদর, আর এই দুটো হচ্ছে শাড়ি। বাবা যখন এসেছিল গৃহপ্রবেশের সময় লিপি পাঠিয়েছিল এই শাড়ি দুটো, বলেছিল দিদি বাড়িতে যখন লক্ষ্মী পুজো হবে বা সরস্বতী পুজোর দিন সকালবেলায় তুমি এইখান থেকে বের করে করে পরো, ভাল লাগবে। কোনো কোনো সময় ছাপা শাড়িগুলো খুব কাজে আসে জানেন, ঘরের কাজকাম করার জন্য, ছোটোখাটো পুজো হওয়ার জন্য খুব ভালো। শাড়িগুলো না একটু বের করে রাখতে হবে, তা না হলে এগুলো আবার ভাজে ভাজে কেটে যায়। সুতির শাড়ি তো, কি সুন্দর না শাড়িটা। আমার এরকম বাটিক প্রিন্টের, মানে বাটিক প্রিন্ট বলে না বাটি প্রিন্ট বলে ঠিক জানি না, এই প্রিন্টের শাড়িগুলো পরতে ভীষণ ভালো লাগে। এটা হলুদ আর লালের মধ্যে, আর এটা হচ্ছে এই যে একদম টকটকে লাল, লাল না ঠিক ক্যামেরায় কেমন আসছে যায় না, তবে আমি যে প্যান্টটা পরে আছি এই প্যান্টটার মধ্যে এত লাল না, এটা একটু ওই মারুন মারুন টাইপের কালার। কি সুন্দর কালারটা, কত সুন্দর কাজ করা, বললে ভীষণ সুন্দর লাগবে। থাক, কোনো একটা সময় পরবো ভালো অকেশান দেখে। যাই এবার রান্না বান্না করে নি। বাবা এই যে এরকম দেখতে সুন্দর না? চলুন এগুলোকে রাখা তো হবে, কাজ তো চলতেই থাকবে। আমি এদিকে যাই রান্নাঘরে গিয়ে রান্না বান্না করে নিই। কালকে না রাত্রিবেলা একটু মাংস রান্না করেছিলাম, তো মাংসটা তো আছে, তো ভাবছি যে মাংসটা যখন আছে তাহলে বেশি কিছু করব না, মানে মাংস থাকলে তো ওদের আর বেশি কিছু লাগে না, তো ওই একটু ভাজাভুজি করে নেবো, একটু ডাল করে নেবো, ব্যাস হয়ে যাবে। আর ওইদিকে ফ্রিজের মধ্যে অনেক দিন ধরে একটু কুমড়ো পড়ে আছে, তো ভাবছি কুমড়োটাকে কিছু একটা করে নেবো। কুমড়োর মধ্যে মাকে দেখতাম মা কুমড়ো আলু দিয়ে তরকারি করতো, আর তার ওপরে ওই ভাজা যে গুঁড়ো মশলাগুলো হয় না, সেই গুঁড়ো মশলাগুলো একটু ছিটিয়ে ছিটিয়ে দিত, ওটাতে ভীষণ ভালো লাগে খেতে। তা আমি ভেবেছি আজকে ওই জিরে আর ধনে একসাথে গুঁড়ো করে, মানে ভেজে গুঁড়ো করে তারপরে ওটার মধ্যে দিয়ে রান্না করব, দেখি কেমন হয় খেতে। এটা অনেক দিন পর রান্না করছি, আসলে মিষ্টি কুমড়ো খাওয়া হয় না খুব একটা, খুব একটা খাওয়া হয় না বলতে খাওয়াই হয় না, তো ওটা পচে যাচ্ছে। ওকে বলেছিলাম, মানে গুলুর বাবাকে বলেছিলাম যে একটু মিষ্টি কুমড়ো নিয়ে এসো, যাতে করে ওটা একটু উচ্ছের সাথে ভাজা করে খেতে পারি। বাবা এখানে এতগুলো পাখি এসে বসেছে না জানলার এপাশে, মানে ওই পায়রাগুলো আসে, খুব সুন্দর লাগে। পায়রাগুলো আসে, একটু খাবার রেখে দিই, চাল টাল, ওরা চালগুলো খায়, কিংবা ব্রেড রেখে দিই, একটু ব্রেডগুলো খুঁটে খুঁটে খেয়ে খেয়ে যায়। যাই তাড়াতাড়ি কাজটা সেরে নিই, তারপরে না হয় অন্য সময় কথা বলবো আপনাদের সাথে। মাম্মি তুই কি করছো? হয়েছে মাম্মি? এই তো হচ্ছে, রেডি হচ্ছি তো। কোথায় যাচ্ছি আমার একটু বলে দেবে? আমরা যাচ্ছি এয়ারপোর্ট মাম্মাম দাদুকে আনতে। কবে? কবে মানে আজকে। তো এয়ারপোর্টে কিসের জন্য যাচ্ছ? এয়ারপোর্টে যাচ্ছি না মাম্মাম দাদুকে আনতে। ও তার জন্য আনছো? তো জুতো পরতেই তো 1 ঘন্টা লেগে গেল। জুতোটা পরতে পারছি না রে, মনে হচ্ছে পাটা আমার বড় হয়ে গেছে। আর আমার জুতোটা দেখো কি ছোট আমার জন্য, তাও পরতে পারছি। দাঁড়া ওয়েট কর। এখনো হলো না মাম্মি? গুড মর্নিং বেঙ্গালুরু, দ্য পজ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আমরা কিন্তু ভীষণ খুশি আজ। কেন বলুন তো, আজ আসছে গুলুর মাম্মাম আর দাদু, আর আমাদের আসছে বাবু আর মা। অনেকগুলো দিন পর আবার আসছে, অনেক মজা, অনেক আনন্দ, আর অনেক জিনিসও আনছে আমাদের জন্যে, তো মজা তো একটু হবেই। গতকাল না ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, অনেকখানি কাজ ছিল, তাই জন্য আজ যখন এয়ারপোর্টে যাচ্ছি সকালবেলা রেডি হয়ে যাওয়ার পরে তারপর ভিডিওটা অন করলাম। আমরা সবাই সেজে গুজে নিচে চলে এসেছি, আর এদিকে গুলু এসেই যেই ক্যামেরাটা অন করেছি সঙ্গে সঙ্গে লুকাছুপি শুরু করেছে। আর ও যেহেতু লুকাচ্ছিল, আমার ভীষণ ভালো লাগে ওর সাথে লুকাছুপি খেলতে, তাই দুজনে খেলা শুরু করলাম। আর রেডি হয়ে আমরা একেবারে বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের দিকে। আর এই যে রাস্তাটা দেখছেন কত সুন্দর, দেখুন চারিদিকে গাছপালা, সবুজে ভর্তি, ফুল গাছ, কত রকমের গাছ, তাই না? এটা এয়ারপোর্টের রাস্তা। এই এয়ারপোর্টের রাস্তাটা ভীষণ সুন্দর। আমি প্রথম থেকেই ভেবেছিলাম যখন এয়ারপোর্টে আসবো
এই রাস্তাটা একবার ভিডিও করে আপনাদের দেখাবো। অন্যান্য এয়ারপোর্টেও গেছি, তবে আমার না ব্যাঙ্গালোরে এই এয়ারপোর্টটাও ভীষণ ভালো লাগে। কেন বলুন তো, অনেকটা দূর থেকে এখানে গার্ডেনিং শুরু হয়। আর এই যে দেখছে স্ট্যাচুটা না হয়তো আগে ছিল, আমি না লক্ষ্য করিনি, এবার চোখে পড়লো, তাই জন্য ভাবলাম একবার একটা ভিডিও করে নিই। আর যত এয়ারপোর্টের কাছে আসছি তত যেন মনটা কেমন কেমন করছে, মনে হচ্ছে কতক্ষণে মানুষ দুজনকে দেখবো। অনেকখানি দিন পরে, মানে অনেকগুলো দিন, অনেকগুলো মাস পরে আবার দেখা হচ্ছে। গুলো ভীষণ এক্সাইটেড কতক্ষণে যে মামাম দাদুকে দেখবে। আর এই যে আমরা একদম সামনে এসে গেছি, এবার শুধু অপেক্ষা মানুষ দুটোকে খুঁজে বের করা। আমরা বলেছি মা বাবুকে ফ্লাইট থেকে নেমে লাগেজটা কালেক্ট করে তারপর তোমরা বাইরে বেরিয়ে এসে একটু বসো, কেন কি রাস্তায় না একটু ট্রাফিক আছে, একটু হয়তো আমাদের দেরি হতে পারে আসতে। মা বাবু হয়তো তাই করেছে, যাই গিয়ে দেখি কোথায় দাঁড়িয়ে আছে। ও মা দেখুন, ঠিক চলে এসছে আমাদের গাড়িটা দেখে, একদম সামনাসামনি। এই যে মা আর ওই যে পিছনের লাগেজ নিয়ে আসছে বাবু। গুলু তো দেখেই গাড়ির মধ্যে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, মাম্মাম দাদু এসে গেছে। যাই গাড়িতে বসে যাই, তারপরে না হয় গাড়িতে বসে আপনাদের সাথে গল্প করব। গুলু মজা আসছে তো, মাম্মাম এসে গেছে। চলো 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 চলো, গাড়িতে বসতে হবে। চলো চলো তাড়াতাড়ি বসো, এখানে বেশিক্ষণ দাঁড়াতে দেবে না, আবার ফাইন করা শুরু করবে। তাড়াতাড়ি বসে যাই, তারপর না হয় গাড়িতে বসে গল্প করব। চলো ওঠো শিগগিরই ওঠো। গুলু এক্সাইটেড তুমি? কি খাচ্ছ? কি দিচ্ছ মামাম খেতে? আচ্ছা, কি এটা দেখি আমাকে দাও। বাস, ওরে বাবা, আর না ও কি খুশি না মামা। এই যে সাইকেলটা আছে না, সাইকেল, ওরে বাবা ভালো লাগে না ভাই। এবার তো পায়েস আসবে, তারপর তো মজা। মনে হচ্ছে কোনো অনুষ্ঠান বেঁধেছে, মানে দুর্গাপুজো লেগেছে এরকম মনে হচ্ছে। আমিও বলো গুলু, কেমন লাগছে মামাম দাদুকে পেয়ে? বলো, যেরকম আছে সেরকমই লাগছে। কয় মাস আগে আর দেখলাম? 4-5 মাস। 4-5 মাস জুলাইতে। হ্যাঁ, আমাদের অ্যানিভার্সারি পরে গেলে তো তোমরা, তাই না? 14 তারিখে গেলাম। চলো তাহলে, এইখানেই আমাদের ঘর হয়ে গেছে। হ্যাঁ এটাই ঘর, আস্তে আস্তে সব এখানে চলে আসবে। ছোটরা চলে আসলে ব্যাস, আর তো যাওয়ার দরকার নেই, এখানে থেকে গেলে হয়ে যাবে। নাচছিস কেন? এত নাচানাচি কিসের জন্য আসছে? হ্যাঁ বলো। মা বাবুকে নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর এই রাস্তাটা আবার ঠিক উল্টো দিকের রাস্তা। সকালবেলা যখন যাচ্ছিলাম সেটা আবার আমার বাদিকে তুলেছিলাম, আসার সময় এটা আবার আমার বাদিক, এদিকটা আবার একটু ভিডিও করেছি। কত সুন্দর দেখুন, এত সুন্দর গাছপালা লাগানো, এত পরিপাটি করা না, চোখ দুটো ধাঁধিয়ে যাচ্ছিল। তাই জন্য ভাবলাম যে যতটা পারি ততটা ক্যামেরাবন্দি করে নিই। রাস্তায় আস্তে আস্তে খিদে পেয়ে গেছে, অনেকখানি লেরি হবে বুঝেছেন বাড়ি যেতে, তাই সেই জন্য ভাবলাম যে একটু কিছু খেয়ে নিই। এই রেস্টুরেন্টটা চোখে পড়লো, তাই এখানে বসে একটু খাবার অর্ডার করে নিলাম। যদিও বিকেল 4টে বাজে, খুব খিদে পাইনি, খিদেটা না প্রায় শেষ হয়েই গেছে। দুপুর 2টোর মধ্যে খাওয়ার কথা, সেখানে বাজে 4টে। আর এখন যদি না খাই তাহলে না আরও অনেকখানি দেরি হয়ে যাবে। তো এই জন্য ভাবলাম যে কিছুটা খেয়ে নিই। তো এখানে আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানি আর অন্যান্য খাবার। তো খাওয়া দাওয়ার পরে তারপর আবার বাড়ির দিকে রওনা হব। এখন শুধু মজাই আর মজা, তাই তো? সাইকেল চালানো মজা। সাইকেল চালানো মজা। সাইকেল তো পড়ে না? সাইকেল, হ্যাঁ সাইকেল তো পড়ে। তোমার যে ছোবা একটা গরম মশলা। আচ্ছা, আর এই তুমি ধোকা এনেছি, ধোকা রাখবে কি তুমি? দেখো না আমি ধোকা টোকা খাই না। গঙ্গামাটি আমার কাছে আছে, বাবা পাঠিয়েছিল না। আচ্ছা, এইটা হচ্ছে সেই নাইটিগুলো, তাই তো? এই দুটো আমি, এটা হচ্ছে তুমি এই এনেছো, এই দুটো কালারগুলো ভালো হয়েছে। আর এগুলো লিপি পাঠিয়েছে, তাই তো? ভালো হয়েছে। আমি বলেছিলাম যে ডার্ক কালারের
যদি পারো তাহলে ও ডার্ক কালার পাওয়াটা অনেক মুশকিল ওখানে। আর এইটা হচ্ছে এই ফটোগুলো এনেছো তাই তো? গণেশ ঠাকুর এখানে, লক্ষ্মী ঠাকুর। একটা হ্যাঁ এগুলো রাখো, আর লক্ষ্মী ঠাকুর আমি এটা রাখবো। যে কোনো একটা রাখো, কোনো প্রবলেম নেই, রাখো। আর একটা তিলক রেখে দাও, তিলক মাটি দরকার হয়, বুঝতে পারছো তো? ঠিক আছে, তাহলে এগুলি পেঁচিয়ে রাখো, তাহলে তো ওদের পোর্টালে যে যাবে তার সঙ্গে একসঙ্গে পাঠিয়ে দেবো মা। সব একসাথে দিয়ে দেবে পটারের মধ্যে। হ্যাঁ ঠিক আছে। কি করো আর একটা হ্যাঁ কি বলছো, না আমাকে বলছো? গঙ্গা জল নেবো, দাঁড়াও নিচ্ছি। হ্যাঁ হেঁটে কেন আসবে, এটা সম্ভব রেখে না ধরো। পরে চলে নিয়ে আসতে পারবো। হ্যাঁ ওর যেগুলো আছে সেগুলো একটা ট্রলির মধ্যে ভরে রেখে দাও। কাপড়গুলো মোটামুটি ভালোই এনেছে, একদম যে খারাপ এনেছে তা না। এই দুটো গরম মশলা এনেছি, আর ও ওইটা কিনে এনে রেখেছিল, ওই যে আমি যখন কি এগুলো? এই যে ঠাকুরের আবার বৈশাখ ও আচ্ছা ম্যাগাজিন, বাবা ম্যাগাজিন, স্বাস্থ্য। শরীর ওই যাই হোক ম্যাগাজিনের মতোই। এই যে ভালোই কাপড় এনেছি আমি। একটা তো এগুলো ওই ব্রাহ্মণকে দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ ভালোই তো। হ্যাঁ, এটা 250 টাকা নিয়েছি। হুম, এটা 250 সুন্দর। টাকা দিয়ে দেবো। এই আর ধুতিগুলো দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা 195 200 টাকা করে। আচ্ছা আচ্ছা। আর গামছা, এই গামছাগুলো করবো এই শাড়ি টাড়িগুলো কি করে ব্রাহ্মণরা নিয়ে নিয়ে? বলো নিজেরা পরে না বিক্রি করে। নিজেরা এখানে কেউ শাড়ি পরার লোক নেই। এইটা ভালোই হয়েছে। ওটা তো অনেক সুন্দর শাড়িটা, কত কিছু, পুরো ব্যাগ ভরে খাট ভরে রয়েছে। তাহলে এক কাজ করো, ওইগুলো এই যে শাড়ি কাপড় মানির জন্য তো শাড়ি আমার দরকার নেই। তোমার জন্য ফেলেছে। এইটা কি গো? ও সাদাশি। সারাশিটা আচ্ছা। এই বাসনের মধ্যে একটা সাদাশি এনেছি। আর বাসন টাসন এখানেই কিনবো। হ্যাঁ ওখান থেকে টেনে আনার দরকার নেই, অত বেশি ভারী জিনিস। মানে এইটা রাখো ঠাকুরের ওখানে, এইটা দাও। তিলক মাটি, তিলক মাটি এখানে পাওয়া যায় কিনা জানি না, দরকার ছিল একটা। কোনগুলো? ফটো দুটো রাখো। আমার ফটোগুলো দাও, ঠাকুরের একেবারে সিংহাসনে ঢুকিয়ে রাখি বলো। চলো, মা তো এই ফটোগুলো এনে দিয়েছে, এখন এইগুলোতে লক্ষ্মী পুজো হবে। আর এটা তিরুপতি গেছিল, তিরুপতির ফটো এটা। দাঁড়ান ভালো করে দেখাই। এখন ঘর ভর্তি লোকজন আমার, আবার ছোট্টুরাও আসবে, খুব মজা, মনে হচ্ছে পুরো দুর্গাপুজো লেগেছে। এটা লক্ষ্মী ঠাকুরের ফটো, কি সুন্দর না? অনেক সুন্দর দেখতে, একদম পুরো লক্ষ্মী ঠাকুর, পুরো লক্ষ্মী ঠাকুরের মতোই দেখতে, কি মায়া মুখটাতে, তাই না? আর এটা হচ্ছে তিরুপতি বালাজি। আর এটা দিল আমাকে এই চকটা আলপনা আঁকার জন্য, আমার ভালো লাগে খুব আলপনা আঁকতে। আর এটা ঠাকুরের সিংহাসনে এখন রেখে দেবো, এটা এখন ঠাকুরের সিংহাসনে রেখে দিই আপাতত, এখানে থাক, তারপরে পরে দেখছি কোথায় রাখা যায়। ঠাকুরের জিনিস ঠাকুরের জায়গাতেই থাক, তাই না? সেটাই ভালো। আর এখানে দিয়েছি পুজো, পুজো দেওয়া হয়ে গেছে। দাঁড়ান আরও দেখাই মা কি কি এনেছে। পুরো ঘরের মধ্যে জিনিসপত্র এলোমেলো, ওদের এখানে জিনিসপত্র, আমাদের জিনিসপত্র, মানে ভর্তি, ঘরে আর রাখার জায়গা হচ্ছে না, এরকম একটা অবস্থা। আর এটা এনেছে পেঁয়াজ কলি, আমি বলেছিলাম পেঁয়াজ কলি নিয়ে আসতে, 1 কেজি পেঁয়াজ কলি নিয়ে এসছে বাবু, এখানে পাওয়া যায় না বলে। আরও সবজি টবজি যা এনেছে সেগুলো পরে দেখাবো। আর এখানে বাবা পাঠিয়েছে, ওমা বড়ি এনেছো না? বড়ি, বড়ি আর ঘি, ঘিটা তো এখানে, তাই তো? ঘি তো এখানে, ডালের বড়ি দাও, বড়িটা দাও। আর তো চই তো আনেনি, চই তো আনতে দিতেই ভুলে গেছে। না, ওই তো আসার পর আমি দিচ্ছি এই চলছই হ্যাঁ বলে চলবে। মানে একটা কাজ করো না, এটা কি? কাপড়টা আমি ব্লাউজের কাপড় না, তোমার মা বাবা শাড়ি দিয়েছিল, হ্যাঁ। এটা রেখে দাও, ঠাকুরের কোনো কোনো সময় কাজে টাজে ইউজ টুজ করতে হ্যাঁ হবে। ঠাকুরের পাতা যাবে। এই জন্য ভালো লাল বলে আমি নিয়ে এসেছি, ওখানে তো পরেই থাকবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, ভালো হয়েছে। তাই তো ওখানে নাইটিগুলো খুব ভালো হয়েছে জানো তো। আমার দুটো দুটো গবলে, এই দুটো আমি তো অন্য দেখার না, বলে না অ্যালাম কাঠের এই দুটোই আছে। ভালো হয়েছে কালারগুলো। ঠিক আছে, এই দুটো দাও। আর পরে তো ওনারাও বলিনি, ও নিয়ে আসলো। আমি বললাম তো লিপি যে এনে দেবে, আমি বুঝতেই পারিনি। তাহলে তোমাকে আর বলতাম না, বেকার বেকার এতগুলো নাইটি হয়ে গেছে। হ্যাঁ থাক, তোমার শীতের সময় ভালো হয়, হ্যাঁ গরমকালে তো যাই হোক। ব্যাস সব হয়ে গেল। আর এগুলো আস্তে আস্তে সব ঠিক করি এখন। তারপর আমাদের কালকে আবার যেতে হবে ওদের বাড়িতে, বাবা ঘি পাঠিয়েছে, আমাকে বলেছিলাম ঘি দিতে, একদম মানে গরুর
দুধের ঘি, গরুর দুধেরই ঘি হয়, যদিও এটা মানে একেবারে পিওর, একেবারে ভেজাল নেই, কোনো গন্ধ মেশানো নেই, সেটাই। আর এখানে এনেছে বড়ি। হ্যাঁ, অ্যাপ্রন এনেছো কি? কটা এনেছো অ্যাপ্রন? দাও তাহলে আমাকে একটা। এই যে বড়ি, এইবারের বড়িগুলো ভালো এসছে গো, ছোট ছোট সুন্দর। আগের বার না মনে হয় একটুখানি ওই কম রোদ্দুরে দিয়েছিল, ওই জন্যই পোকা লেগেছিল। দাও। দুটো দুটো ইন্টারনেট থেকে দুটো দিয়েছে, তারপর সেগুলো আমি রেখে কি করবো? আমি নিয়ে যাই দুধের কাছে, যেখানে দাও যে কোনো একটা, যেটা নেওয়ার নাও। যে কোনো একটা দিলেই হবে, অ্যাপ্রন তো লাগেই। হ্যাঁ, রাখো। এটা হচ্ছে গরম মশলা, আর এটা হচ্ছে সাবান মাখার জন্য খোসা। তোমার ওখানে তো লাগবে, হ্যাঁ তা সকালে কিছুর জন্য হ্যাঁ ওখানে তো লাগবে। ওখানে লাগবে। হ্যাঁ, তাহলে কি করবা তুমি? আপাতত এখানে কিছু আর বাবু আবার ম্যাগাজিন এনে দিয়েছে আমাকে। হ্যাঁ, বই পড়তে ভালোবাসি বলে এই জন্য শরীর স্বাস্থ্য নিয়ে এসছে বাবু একটা ম্যাগাজিন। সবাই সব কিছুর ধ্যান রাখে। হ্যাঁ, মা বাড়িতে বসে এসে মা আর বাবু যে জিনিসপত্রগুলো নিয়ে এসছে সেগুলোকে সরিয়ে সব ঠিকঠাক করে রাখলাম। এখনও ঘরটা অনেকখানি এলোমেলো, সব জিনিসপত্র সরবে, ওদের লাগেজ, আমাদের জিনিসপত্র, তবে গিয়ে ঘরটা একটু ফাঁকা হবে। ঘরের মধ্যে না মনে হচ্ছে যেন অনেক বেশি জিনিস হয়ে গেছে, একা একা থাকার অভ্যেস তো, একটু লোকজন বেশি হলেই যেন মনে হয় যে অনেক বেশি কোলাহল, অনেক বেশি চিল্লামিল্লি হচ্ছে বা অনেক জিনিস হয়ে গেছে। যাই হোক, আমরা মোটামুটি সব কাজ শেষ করে রাতের ডিনারে বসে পড়েছি। এখানে রান্না হয়েছিল ডাল, আলু চোখা মানে আলু সেদ্ধ যেটা করে মাখা, বরবটি ভাজা, ফুলকপির একটা তরকারি, আর যে বিরিয়ানিটা খেয়েছিলাম আমরা রেস্টুরেন্টে, ওখানে কিছুটা মানে বেঁচে গেছিলো, সেটাকে পার্সেল করে নিয়ে এসেছি। আরও অনেক কিছুই রান্নাবান্না হয়েছে, শিম সেদ্ধ করেছিলাম বাবুর জন্যে। আর মনে পড়ছে না, কি যখন খাবো তখন মনে পড়বে, ক্যামেরার সামনে অত কিছু বলা যায় না, বুঝেছেন? তো যাই হোক, আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং অন্যকেও ভালো রাখবেন।